হ্যালো এভরিওয়ান, স্টক মার্কেট নোবের আরো একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। অ্যান্ড আমরা অ্যাজ প্রমিসড ডেইলি ট্রেডিং ডেজ গুলাতে ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তাও প্রমিস থাকবে এডিশনাল কিছু ভিডিও দেওয়ার, যেগুলো হয়তোবা ট্রেডিং ডেইলি যে ট্রানজ্যাকশন হচ্ছে বা ডেইলি যে ধরনের ট্রেড মার্কেট যাচ্ছে এর বাইরেও আমরা ট্রাই করবো কভার করার। বাট ফর নাও, ডেইলি ট্রেডিং ডে ভিডিওস ইজ এ প্রমিস। আর তার সাথে আজকে বাজার নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে আজকে বাজারে একটা মিশ্র প্রবণতা দেখা গেছে বুলিশ এন্ড বিয়ারিশ এর মাঝখানে। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি মানুষের ধৈর্যের পরীক্ষা স্ল্যাশ আমাদের যে ট্রাস্ট শেয়ার মার্কেটের উপর সেটার একটা টেস্ট করা হয়ে গেছে। সো আজকে শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করব, এন্ড সাথে আমরা কিছু সেক্টরস যেগুলা অ্যাকচুয়ালি আমাদের স্নিক পিক দিচ্ছে, সামনে ভালো করার সুযোগ দেখাচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। চলুন স্টার্ট করি। আমাদের ডিসক্লেমার: contents of this video are not investment advice. of course এখান থেকে কোনো বাই সেলের অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স আমরা করছি না। আর তার সাথে সবকিছু থাকছে পিওরলি ডিসকাশন বেসড অ্যান্ড লার্নিং পারপোজে। আপনারা অবশ্যই আপনাদের স্টক যখন চুজ করবেন রিসার্চ করে কিনবেন। চলুন শুরু করা যাক। আজকের মার্কেটের যদি আমি সামারি বলি, 601 কোটি টাকার মতো আহ, লেনদেন হয়েছে। 25 কোটি ভলিউম। ভলিউম একটু কমেছে কিন্তু লেনদেন কিন্তু আহ, আমাদের যদি অ্যামাউন্টে বলি, 601, which is an improvement from the last day of course। আর ট্রেড হয়েছে 1,82,387টি, which is not a bad day for considering যে আমাদের গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হচ্ছে অ্যান্ড কারেকশন কিন্তু দরকার ছিল। আজকে কিন্তু কারেকশন হয়েছে, সেটা সাময়িক হলেও আমরা বাজারের যে একটা ম্যানিপুলেশন সেটা কিন্তু টের পেয়েছি। স্মার্ট মানি যেগুলা ঢুকেছে ওরা কিন্তু বুঝাই দিয়েছে যে তারা চাইলেই বাজার মানুষকে ভয় দেখিয়ে বাজার নামিয়ে নিতে পারে। অ্যান্ড সেই যে একটা আমরা মাইনাস বা নেগেটিভ পয়েন্ট দেখেছিলাম আজকে অলমোস্ট 4,950 টাচ করে এসেছে, সেখানে কিন্তু ওরা আবারও এন্ট্রি নিয়েছে, সেটা খুবই ক্লিয়ার। এন্ড সাথে সাথে বাজার কিন্তু বেড়ে গিয়েছে। বাজার বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে একটা পয়েন্টে 20+ পয়েন্টও আমরা পজিটিভের ঘরে দেখেছি। দেন +5.48 দিয়ে শেষ করেছে, উইচ ইজ মানে I would say is a very good correction for a day, and still positive দিয়ে start করছে। That's the good thing we should look forward to. আপনাদের এখন যেটা আহ, ধৈর্যের পরীক্ষা হবে সেটা হচ্ছে যে স্মার্ট প্লেয়ার যারা অ্যাকচুয়ালি গ্যামলিং করছে, যারা এই যে যখন বাজারটা ড্রপ করছে তখনই যে শেয়ারগুলো কিনে নিচ্ছে, তাদের সাথে থাকা। বরং ভয় পাওয়াটা হবে এখন বোকামির কাজ, কারণ বাজারের যদি আমরা ট্রেন্ড দেখি, আপ ট্রেন্ডই বলা যায়, অ্যাটলিস্ট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো সেই হিসাবে আমাদের এখন মার্কেটের উপর আরো বেশি ট্রাস্ট আনা উচিত। এন্ড তার পাশাপাশি আমাদেরকে যেগুলা আমাদের স্টকস দেখা যাচ্ছে যে বাড়ছে না, আজকে কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে যে ব্যাংক সেক্টর কিন্তু কারেকশন করে অনেক সেক্টরই আজকে ঋণ করেছে। এন্ড সেগুলোর মধ্যে ইন্স্যুরেন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এগুলো কিন্তু অন্যতম। এন্ড দেখার মতো আহ, অনেকগুলো শেয়ারই গেইন করেছে। সো আমরা চলে যাই ডিরেক্টলি ডিএসসি ইন্ডেক্সে। ডিএসসি ইন্ডেক্স যদি দেখি, আজকে টাচ করেছে 4,981, যেটা কিন্তু স্টিল আমাদের যে রেজিস্ট্যান্স, সরি সাপোর্ট আছে, সাপোর্ট থেকে উপরেই আছে। অ্যান্ড আমরা একটা ভালো সাপোর্ট গ্রাউন্ড হোল্ড করে আছি। আমরা আমাদের যে ডেজিগনেটেড এরো দিয়ে দেখিয়েছিলাম যে বাজার কিভাবে মুভমেন্টে যাচ্ছে। এই চ্যানেল ব্রেকআউট তো দিয়েছে, তার সাথে ভলিউমও বৃদ্ধি পেয়েছে। আমরা যদি ফার্স্টে আওয়ারলি চার্ট থেকে দেখে নিই, আওয়ারলি চার্টে দেখা যাচ্ছে যে কি পরিমাণ একটা সেল প্রেসারের মধ্যেও বাজার কিন্তু উপরের দিকে উঠেছে। অ্যান্ড ঠিকই এই লাইন ধরে উঠে যাচ্ছে। এই লাইন হয়তো সামনে আরো এক্সটেন্ড করব। বাট দেখুন, ফার্স্টেই 10টা বাজে, 10টা থেকে 11টায় যে একটা সেল প্রেসার খেয়েছে, খেয়ে কিন্তু 11টার সময় সেটা রিকভার করে আবার 12টায় সেল প্রেসার খেয়ে নিচে এসে আবারও স্মার্ট মানি এন্ট্রি, অ্যান্ড আবারও
যারা ম্যানিপুলেট করে যাচ্ছে মার্কেট, তারা কিন্তু নতুন শেয়ারস প্রাইস কমে কিনে নিয়েছে এন্ড তারাও তাদের প্রফিট এই সুযোগে করে ফেলছে। দ্যাটস সামথিং উই শুড লার্ন, যে এই পয়েন্ট গুলাতেও যারা তাদের স্টকস গুলা প্রাইস হোল্ড করে রাখতে পেরেছে তারাই লং টার্মে বেনিফিশিয়াল হবে। অ্যান্ড তার সাথে আমরা আজকে যারা গেইনার তাদের লিস্ট দেখি। টেক্সটাইল, রহিমা ফুড, রিজেন্ট টেক্সটাইল, নাভানা সিএনজি, ফার্স্ট ব্যাংক, এপিক স্পেন, স্পিপার্ল, অনেকগুলা মিক্সচারও দেখা যাচ্ছে। গ্লোবাল ইন্স্যুরেন্সের আজকে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ওরিয়ন ইনফিউশন, অ্যানাদার ভেরি গুড স্টক, মানে দিস ইজ সামথিং হ্যাজ এ লট অফ পটেনশিয়াল। আমরা মেবি এটা নিয়ে একটা ভিডিও করতেও পারি। উই উইল টক অ্যাবাউট দিস লেটার। বাট তার সাথে ভ্যালু, টপ ভ্যালুতে এশিয়াটিক ল্যাব আজকে লেনদেনের শীর্ষে, অ্যান্ড শেয়ারটা কিন্তু খুব ভালো মানের একটা শেয়ার। যদি আপনারা ভালো টাইমে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে হয়তোবা সামনে আপনাদেরকে যখন ফার্মাসিউটিক্যালস সেক্টর মুভমেন্টে যাবে তখন ভালো করবে। ওরিয়ন ইনফিউশন বা স্কোয়ার ফার্মা যাই বলুন, স্কোয়ার ফার্মা নিয়ে গতকাল একজন কোয়েরি করছিল। স্কোয়ার ফার্মা অত্যন্ত ভালো ফান্ডামেন্টাল ভ্যালুর একটা শেয়ার, বাট এগুলা বাড়তে একটু সময় নেয়, সিন্স এগুলার মধ্যে প্লেয়ারের আনাগোনা কম দেখা যাচ্ছে রিসেন্টলি। লাভেলো আবারও ব্যাক করেছে 95.7-এ, অ্যান্ড তার সাথে আরো কেবিপি, ডাব্লিউবিএল, তারপর টেকনোড্রাগ, ফুয়াং ফুড, অনেক কিছুই মুভমেন্টে দেখা গিয়েছে ভ্যালুর দিক দিয়ে। ভলিউম যদি বলি, ফার্স্ট ব্যাংক, ব্যাংকিং সেক্টরে একটা ধস দেখা গিয়েছিল ফার্স্টে, যেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে, গুঞ্জন না, ইটস নিউজ, যে 35% ট্যাক্স আরোপ করা হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। এটা নিয়ে বাংলাদেশ নেগোসিয়েশনে যাবে, বাট এই নিউজের ভিত্তিতেই কিন্তু বাজারটাকে ড্রপ করানো হয়, কিন্তু সেই ট্যারিফের আতঙ্ক কাটিয়েও বাজার কিন্তু গ্রিনেই শেষ করেছেন। এটা ভেরি গুড সাইন, ভেরি গুড অ্যান্ড ভেরি পজিটিভ সাইন, যে মানুষের অ্যাকচুয়ালি বিনিয়োগে আস্থা বাড়ছে, অ্যান্ড এটা থাকলেই অ্যাকচুয়ালি স্টক মার্কেট আগাবে। টপ ট্রেডসে, নাম্বার অফ ট্রেডসে ওরিয়ন ইনফিউশন, এআইএল অ্যাকচুয়ালি খুব ভালো করছে, অ্যান্ড এটা নিয়ে আমরা কথা বলেছি প্রিভিয়াসলিও যে অরিয়ন ইনফিউশন ভালো একটা মুভমেন্টে যাবে, অ্যান্ড সেটার ব্যতিক্রম হচ্ছে না বিচ হ্যাচারি, সি পার্ল, লাভেলো অনেক ট্রেড করেছে, অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ইট। হোপফুলি এটা আবারও 110 যেটা টাচ করে এসেছে সেটাকে পার্সু করবে, অ্যান্ড তার সাথে আরো অনেক মানুষ যারা হয়তোবা 95-এর উপরে কিনে আটকে গেছেন তাদের কিছু প্রফিটের মুখ দেখতে পাবেন। এর সাথে আমরা যদি আজকের সেক্টর ওয়াইজ দেখে নেই, ব্যাংকিং সেক্টর আজকে একটা মিশ্র প্রবণতা দেখা গিয়েছে। অনেকটাই হচ্ছে আহ, 10টার দিকে কারেকশন করার পরে আবারও গেইন, আবারও যখন কারেকশন করে তখন আবারও গেইন করে ফাইনালি 15.3, যেটা প্রিভিয়াসলি 15.4 এর হাই ছিল, 15.3-তে স্মার্ট মানি ঢুকে এন্ড করেছে। আমার কাছে মনে হয় না এখনো ব্যাংকের গেম শেষ হয়েছে, ব্যাংকের গেম সামনে আরো বহুদূর যাবে বলে আশা করা যায়। এর মধ্যেই যারা বিভিন্ন ভালো ভালো ব্যাংকে ইনভেস্ট করে ফেলতে পেরেছেন, যেমন ব্র্যাক ব্যাংক, এনআরবি, অ্যান্ড এগুলা অ্যাকচুয়ালি সামনে খুব ভালো প্রফিট দিবে বলে আশা করা যায়। তার সাথে আমরা যদি এক ঝলক ইন্স্যুরেন্স দেখে নিই, ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আজকে ভালো মুভমেন্ট দিয়েছে। যখনই ব্যাংকের সেক্টরগুলা খারাপ করছিল, কারেকশন করছিল, তখনই কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে শাইন করা দেখা গেছে। জিনিসটা এরকমই, যখনই আপনার একটা সেক্টর একটা আপট্রেন্ড মোমেন্টামে যখন একটা সেক্টর একটু কারেকশনে যাবে আর একটা সেক্টর কিন্তু ওই ফাঁকেই ভালো করবে, এন্ড এটাই পুঁজিবাজারের নিয়ম হয়ে আসছে। যতটুক ম্যানিপুলেশনই থাকুক না কেন, একটা বাজার যদি গ্রিনের দিকে যেতে থাকে, পজিটিভ ইন্ডেক্স দেখাতে থাকে, তাহলে ফাইনাল তখন এক সেক্টর কারেকশন করলে আরেক সেক্টর বাড়বে, এন্ড আপনার যে স্টকটি এখনো বাড়ছে না দাম, সেটার জন্য আপনি ওয়েট করুন, এটা বাড়বে। অ্যান্ড এটাই একটা ভালো বাজারের লক্ষণ যে সব স্টকসই ঘুরে ফিরে বাড়বে। ইন্স্যুরেন্স সেক্টরে আমরা ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি, ভালো ভলিউম আমরা দেখতে পেয়েছি। তা যদি আমরা কন্টিনিউশন দেখতে পাই, ফিউচারে হয়তোবা আমরা ইন্স্যুরেন্স সেক্টরে একটা ব্রেকআউট দেখতে পাবো, বোথ ফর ইন্স্যুরেন্স এন্ড লাইফ ইন্স্যুরেন্স সেক্টর।
লাইফ ইন্স্যুরেন্স একটু আমরা দেখে আসি। লাইফ ইন্স্যুরেন্স তাদের গ্রিন ক্যান্ডেল অব্যাহত রেখেছে অ্যান্ড খুবই হোপফুল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়েও। লাইফ ইন্স্যুরেন্স আজকে 51.1-এ শেষ করেছে, আমরা পারসিউট করছি রেজিস্ট্যান্স একটা 51.8-এ। যখনই ভালো ভলিউম ভালো প্রাইস অ্যাকশন হবে আশা করছি এটা ব্রেকআউট করে আমরা অনেক অনেক ভালো শেয়ারসেরই দাম বৃদ্ধি পেতে থাকবো। গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করেছে, অনেকগুলো ইন্স্যুরেন্সেরই রিসেন্টলি ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার কারণে অ্যাকচুয়ালি ধরে নেওয়া হয় যে এই টাইমটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের বাড়ার ভালো টাইম। অ্যান্ড অনেকগুলো ইন্স্যুরেন্স রেডি হচ্ছে বলে মনে করা যায়। সোনালী লাইফ, পপুলার লাইফের প্রাইস বেড়েছে, সোনালী লাইফ জেড ক্যাটাগরিতে, বাট সামনে ভালো নিউজ আসবে বলে আশা করা যায়। হোপফুলি অ্যাবভ 60 যাবে ডেল্টা লাইফ। এগুলা ভালো স্টকস ইন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। অনেক অনেক নতুন আশা নিয়ে আজকের কারেকশনের পর কালকে কেমন বাজার দেখতে পাবো, নাকি আরো একটু কারেকশনের মুখ আমরা দেখতে পাবো, সেটার একটা কিউরিসিটি নিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করব। এন্ড ভিডিওর শেষে অ্যাকচুয়ালি এটাই আমাদের আশা থাকবে যে আপনারা আপনাদের ধৈর্য ধরে রাখবেন। অ্যান্ড আমাদের যে বাজার আছে এটাতে যখন আপনারা ইনভেস্ট করছেন সাথে সাথেই প্যানিক সেলে যাবেন না, ওয়েট করুন। বাজার যেহেতু আপট্রেন্ডে যাচ্ছে, আপনার স্টকের প্রাইস একসময় বাড়বেই। সো সেই আশা নিয়ে, সেই ভরসা রেখে স্টক মার্কেটে বিনিয়োগ করুন। দেখা হবে কালকের ট্রেডিং ডে শেষ হওয়ার পরের ভিডিওতে। আজকের জন্য গুড নাইট।